আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আমি যেখানে আছি বর্তমানে এটা হচ্ছে সিঙ্গাপুর। এটা পোর্ট ইয়ার্ড, মানে এখানে শিপ, অনেক বড় বড় শিপ তৈরি হয় আর কি। এখানে যেমন নির্মাণ হয়, বিভিন্ন কাজ করা হয় এখানে শিপের। তো এটা আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, তো ওগুলো ভালো দেখা যাচ্ছে না। এখানে অনেক বড় বড় শিপ আছে। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়টা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার। তো সমুদ্রের মানে পানির কালারটা হচ্ছে সম্পূর্ণ নীল, মানে খুব সুন্দর লাগে দেখতে আর কি। বাতাস। তো আমি যে শিপে আছি এটা বর্তমানে রানিং কাজ চলতেছে। এখানে অনেকগুলো মডিউল বসানো এখনো বাকি আছে, দেখা যাচ্ছে যে খোলা পড়ে আছে ওখানে সামনে। আমি বর্তমানে আছি শিপের মাঝ বরাবরে। আমার পিছনে আছে অনেক, আর সামনে হচ্ছে অনেক বড় একটা শিপ। তো কিছু কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি আছি বর্তমানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আর কি। তো মানে এখানে আপনার এত উন্নত ধরনের কাজ হয়, যেটা এক নজর দেখলে বোঝা যায় বা বাস্তবে আসলে বোঝা যায় আর কি। তো সামনে দেখা যাচ্ছে সবগুলোই শিপ, মানে ডগ বলে যেটাকে, বিশাল বড় বড় শিপ। তারপর হচ্ছে আপনারা যে মানে মোবাইলের ভিতরে ভিডিও দেখি যে বড় বড় কন্টেইনার জাহাজগুলো আসে, সব এখান থেকেই হচ্ছে লোড করা হয়, আনলোড করা হয়। বা দেখতে পাচ্ছেন সামনে যে আপনার পোর্টটা আছে, ওই যে এই যে বড় একটা কন্টেইনার শিপ। এখানে আবার যে ক্যারেনগুলো আছে এখান থেকে দেওয়া হচ্ছে, ওটা হচ্ছে একটা পোর্ট ছোটোখাটো। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি যেখানে, এরা চারোপাশে হচ্ছে নদী, মাঝখান দিয়ে শুধু একটা রাস্তাটা হচ্ছে, রোডটা হচ্ছে ওই যে আপনি দেখাচ্ছে, ওই যে গাছপালা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে রোড আর কি। ওকে। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন টাওয়ারের মতো, এটা হচ্ছে এই শিপের নেটওয়ার্কের জন্য। কারণ এই শিপটা যখন, এটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান শিপ, এটা যখন নদীর ভিতরে থাকবে বা অনেক বড় সমুদ্র সৈকতে থাকবে, তখন হচ্ছে এটা নেট দরকার হবে, তখন নেটের মাধ্যমে নেটটা সাপ্লাই দিবে। আর একটা কথা হচ্ছে যে ওই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা ক্যারেন সিত্রামের, আমার লাইফে সবথেকে বড় ক্যারান দেখা আর কি। এটা হচ্ছে 15,000 টন, ঠিক আছে, 15,000 টন এটাই আপনার মানে আলগাতে পারে আর কি। 15,000 টনের একটা দেখা গেছে অনেক বড় বড় জাহাজ, যেগুলো রিপেয়ার করতে হয় সেগুলো ওটার সাথে বাইধা আর কি, তারপর ওটা উপরে তুলে নেয় আর কি। তো আমি হচ্ছে নতুন ভিডিও মানে শুরু করছি আমার চ্যানেলে, আপনারা দেখবেন ভিডিও। তো ইনশাল্লাহ শিপ সম্পর্কে যত ধারণা আছে আমি দেওয়ার চেষ্টা করব। শিপ কীভাবে তৈরি হয়, কীভাবে কোনটার কী কাজ হয়, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছি আমি আর কি। তো শিপে কী কী ধরনের ইলেকট্রিক্যাল কাজ হয় সেটা আমি আপনাদের সবাইকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে বর্তমানে 2টা প্রজেক্ট রানিং আছে। আমি এটা প্রজেক্ট আছি বর্তমানে, আর ওই পাশে আমার সামনে সাইডে আরেকটা প্রজেক্ট আছে। এটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে ডাক্টিংগুলো, এগুলো হচ্ছে সম্পূর্ণ এয়ারকন সিস্টেম, যেগুলো আপনার যেমন ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রুমে বা কন্ট্রোলিং রুমে আপনার এয়ারকন প্রয়োজন হয়। এয়ারকন ছাড়া দেখা গেছে বিভিন্ন ইকুইপমেন্ট, ওখানে ট্রান্সফরমার থাকে, ওগুলো বেশি মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার দেওয়া থাকে, ও ওটার উপরে উঠলে সমস্যা হয় আর কি, গরম হয়ে যায়। সেজন্য এয়ারকন অল টাইম চালু রাখা হয় এখানে। এই ডাক্টিংগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এয়ারকনের ডাক্টিং এখানে।
আসলে বিদেশ এমন একটা সিঙ্গাপুরের কাজের এমন একটা মান, কাজের উন্নত মান হচ্ছে এমন, দেখেন এখানে দেখতে পারবেন আপনি এই যে লাইটিং সিস্টেমটা আছে, সাধারণ একটা লাইট জ্বলবে এটা। তো লাইটের জন্য ওরা একটা আর্থিন কেবল, যেটা আর্থ কেবল ডাইরেক্ট মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে টাইনে নিয়ে আসছে, এটা আর্থ কেবল, ঠিক আছে। এটা 4 mm একটা আর্থ কেবল টাইনে আনছে শুধু লাইটিংয়ের জন্য। তো ওদের লিকেজ কারেন্ট থেকে রক্ষা পাওয়ার জন্য ওরা হাই প্রোটেক্টিভ ইউজ করে অল টাইম। এটা আমাদের বাংলাদেশের মতো না আর কি, সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট। এই সিস্টেমটা সম্পূর্ণ এয়ার কন্ডিশনার সিস্টেম। তো আমি বাংলাদেশে থেকে প্রায় দীর্ঘ 5 বছর এয়ার কন্ডিশনার কাজ করছি। তো এখানে আল্লাহ তাআলা আমাকে ভাইকে লিখে দিচ্ছে আর কি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো ইলেকট্রিক্যাল কাজ করতেছি আর কি। ওকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। এই যে সামনে দেখতে পাচ্ছেন কেবল, এগুলো একটা কেবল হচ্ছে আপনার 3 কোর 95 mm, তারপর হচ্ছে আপনার 3 কোর 224 mm, অনেক বড় বড় মোটা মোটা কেবল, যেগুলো দিয়ে আপনার মেইন ট্রান্সমিশন লাইন যেগুলো আসে আমাদের এইচটি লাইন ট্রান্সফরমার থেকে, সেই লাইনগুলো এখানে আর কি আনার পরে ট্রান্সফরমার রুম আছে, ওখান থেকে আবার এইচটি লাইন এলটিতে রূপান্তরিত করা হয় সাবস্টেশনের মাধ্যমে। সেগুলো আমি দেখাবো ভিডিও আস্তে সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ। আমার চ্যানেল ফলো করে রাখেন। তো এই শিপে আমি নতুন আসছি, আমি অন্য একটা প্রজেক্টে ছিলাম, সেটার কাজ শেষ হয়ে গেছে অলরেডি। তো এই শিফটে আমি নতুন আসছি আর কি, অল্প কিছু দিনের কাজ করতেছি। তো আমি মানে শিপের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাইলাম আর কি। তো ইনসাইডের ভিডিও আমি যখন কাজের ভিডিও আমি মাঝে মাঝে আপলোড করবো ইনশাআল্লাহ, দেখার চেষ্টা করবেন সবাই। ওকে, সকলে ভালো থাকবেন আর সকলের জন্য দোয়া রইল আমার জন্য সকলে দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।